বলেন যা কিছু সবকিছু আল্লাহর জন্য। কার জন্য? ইখলাস যদি থাকে কম হোক তার মধ্যে বরকত। সুবহানাল্লাহ। ইখলাস যদি থাকে কম হোক তার মধ্যে বরকত। ঠিক। আখলিস দীনাকা ইয়াকফিকাল কলিল। নবীজি বলেছেন অল্প আমল নামাজে যথেষ্ট হবে। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সারা জীবন ইবাদত করলেন, মানুষ দেখানো করলেন, আল্লাহ রাজির জন্য ইবাদত করলেন, সেটা কবুল হয়ে গেল। হাজিরিন, এজন্য যা কিছু জীবনে করব সব করব আল্লাহর জন্য। কার জন্য? বলেন কার জন্য? কথা মুখতাসার, কারণ আপনার বসে আছেন, কষ্ট হইতেছে, ঠান্ডাও পড়ে গেছে, আর বেশি আলোচনা করতে চাই না। হাজিরিন, যদি আল্লাহ তো আমার মুখতাসার আলোচনা শেষ করতে ইনশাআল্লাহ, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। হাজিরিন, কথা হচ্ছে যা কিছু সব ইখলাসের সাথে। কিসের সাথে? বলেন কিসের সাথে? ইখলাস মানুষকে আল্লাহর কাছে পৌঁছিয়ে দেয়। অহংকার, রিয়া, হিংসা মানুষকে দেখানো ইবাদত আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। আর ইখলাসের সাথে যে ইবাদত করেন সে আল্লাহর কাছে চলে যায়। সুবহানাল্লাহ। কথা লিখে রাখেন, কাজে লাগবে বাবা, এই কথা লিখে রাখেন। মানুষ আমাকে ওয়াইজ বলবে, মানুষ আমাকে খতিব বলবে, ইমাম বলবে, এই বলবে, ওই বলবে, দানবিক বলবে, এবারে কবুল হবে না বাবা, কবুল হবে না। হাজরিন ভাইরা আমার, ইবাদত করবেন একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? বলেন কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমার নামাজ, হজ, যাকাত, কুরবানি কার জন্য? বলেন কার জন্য? দেখে আল্লাহ মনে করবেন না তাকবীর, সব তো আল্লাহ। মানুষ যখন ইবাদত না হয় বাবা, মানুষ যখন দেখেন ইবাদত না হয়, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, জিকির বলেন, সব কিছুর মধ্যে নবীজি বলেছেন তুমি এমনই ভাবে আল্লাহর ইবাদত করো তুমি আল্লাহকে দেখছো। সুবহানাল্লাহ। আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেছেন তুমি এমনই ভাবে আল্লাহর ইবাদত করো তুমি আল্লাহকে দেখছো। যদি তুমি এটা মনে করতে নাও পারো, তুমি এইটা মনে করো আল্লাহ তোমাকে দেখতেছে। সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। কিভাবে হবে এটা? কিভাবে হবে? হালাল খানা কিভাবে হবে? ইখলাস কিভাবে হবে? মানুষ যখন ইবাদত না হয় আর ইখলাস যদি হয় সে কবুল হয়ে যাবে। হাজরিন, কখন এই অবস্থাটা আসে? আমরা তো নামাজে দাঁড়াইলে বাড়ির কথা মনে পড়ে, ঘরের কথা মনে পড়ে, বিবির কথা মনে পড়ে, পড়ে নাম না গো কথা কান না আমরা মনে পড়ে পড়ে। হাজরিন, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার লকব ছিল আসাদুল্লাহ, গালে সুবহানাল্লাহ, তার পায়ে একবার তীর ঢুকে গেল। তীরের মাথাটা ধাপ থাকে, ঠিক না? পিছনটা কেমন থাকে? কথা কান না, এরকম একটা কি থাকে না, কাটা থাকে না, লম্বা কাটা, টান দিলে সিরিয়া আসে, ঠিক না ভাই? মাছের মধ্যে ঢুকুক, পাখির মধ্যে ঢুকুক, যে কোনো প্রাণীর গায়ে ঢুকুক, টান দিলে বস্তু চলে আসবে। হঠাৎ করে একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে পায়ের মধ্যে ঢুকে গেল তীর। সাহাবাগণ টান দিচ্ছে বের করার জন্য, চিৎকার দিচ্ছে, ব্যথা, থামো ব্যথা। তিনি বলেন নামাজে দাঁড়াই যাই। সুবহানাল্লাহ। নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়ানো অবস্থায় যেন বের করা হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়ে গেলেন, আল্লাহু আকবার, দাঁড়িয়ে গেলেন নামাজে। এরপরে নামাজ দাঁড়ানো অবস্থায় তীরটা বের করে ফেলছে। একটু শব্দ হয় নাই, টেরই পায় নাই। সুবহানাল্লাহ। আসতে কইলেন তখন কি নিজস্ব দিয়ে কি লোকাল করার ব্যবস্থা ছিল বাবা? বন্ধ ব্যবস্থা ছিল? সুবহানাল্লাহ। তুমি এমনই আল্লাহর সামনে দাঁড়াও, আল্লাহর ইবাদত করো, আল্লাহকে দেখতেছো। যদি তুমি তা মনে করতে নাও পারো, এইটা মনে করো আল্লাহ তোমাকে দেখতেছে। বলেন সুবহানাল্লাহ। হাজরিন,
যা করবো আল্লাহর জন্য করবো, মরবো আল্লাহর জন্য মরবো। কি আল্লাহর জন্য মরবেন না দলের লেগে মরবেন? কথা কম দেখা। এখন দলের লেগেও মরে, দলের লেগে মরলেই শহীদ, বোঝেন নাই? দলের লেগে মরলে শহীদ হইবে? দলের মনে শহীদ হবে? মরতে হবে আল্লাহর জন্য। আল্লাহর জন্য মরো, আল্লাহর জন্য মরো, মরো আল্লাহর জন্য মরো।